বন্ধুরা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ডালটা, ডিমটা। আর এখানে মশলা রেখেছি, লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো রেখেছি, মিষ্টি রেখেছি, দুটো কাঁচা লঙ্কা রেখেছি, ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। আজকে এই ঝালটা করব। একটু টক দই দেবো। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে বড়া করে নেব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই ঝালটা। আমার ডালটা বাটা ছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মটর ডাল, মুসুর ডাল মিশিয়ে আমি পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল। কালকে একটু বড়া করেছিলাম আর এইটা বেঁচে গেছে, তাই ভাবলাম যে এইটা দিয়ে একটা আমি করতে থাকি। দেখো বন্ধুরা, এক পিঠটা নিশ্চয়ই হয়ে গেছে। এখন আমি এই পিঠটা উল্টে দেবো। দেখছো তো, আমি একসাথে অনেকগুলো দিয়েছি, সেই জায়গায় জড়িয়ে গেছে, ছেড়ে যাবে, একটা একটা করে ছেড়ে যাবে। আমি এটা ভেজে তুলে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি 1 গ্লাস লেবু জল করে নিচ্ছি, এটা আমার ছেলের জন্যে। আমি আগে এটা লেবুটা না আমি নিগড়ে নিয়েছি রসটা। আর এখন একটু নুন দিয়ে দিচ্ছি। এই গরমে এখন লেবু, চিনি, নুন এটা খাওয়া খুব শরীরের পক্ষে উপকারী। আর তো ঘাম হয় না। এটা এখন আমার ছেলেকে দেবো, আমার ছেলে খাবে। আর এখানে দেখো আর একটু ডিম ভাজা ছিল অল্প, এটাকে আমি তুলে নেব। এইবারে ফোড়ন দিয়ে কষিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দেবো। এখন আমি এই তেলের মধ্যেই অল্প তেলেই করবো। দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা, এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। জিরে ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এইটা একটু ভাজাটা হয়ে যাচ্ছে। এই ফোড়নটা ভাজাটা হয়ে গেলে, কালো জিরে ভীষণ শক্ত, একটু সময় লাগে। যাই হোক, ফোড়নটা আমার হয়ে গেছে। এখন এই মশলাটা করে জল দিয়ে একটু গুলে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি একটু কষিয়ে নেবো, জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। তাহলে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম বন্ধুরা একটু। আর এখন আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর টক দই দেবো। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি নুন দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আবার যদি নুন লাগে তো আমি চেক করে তখন দেবো নুনটা। খুব বেশি নুন লাগবে না, এটা তো একদম কষা কষা হবে। দেখো এটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উঠে গেছে। এখন আমি টক দইটা ফেটিয়ে রেখেছি, এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেবো। তারপরে একটু জল দেবো, দিয়ে তারপরে আমি বড়াগুলো দেবো সবার লাস্টে। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। জানো তো তোমরা, যে বড়া, যে কোনো বড়া না তুমি ঝোলের মধ্যে দেবে, ঝোলটা কীরকমভাবে টেনে নেয়, ভীষণভাবে টেনে নেয়। এখন আমার দইতে বেশিক্ষণ জ্বালানো যায় না, তাই আমি বন্ধুরা একটু জল দিয়ে দিলাম। পাতলা করে নিলাম। জলটা ফুটে গেলে এবার আমি বড়াগুলো তোমাদের দিয়ে দেবো। একটু ফুটে যায়, তারপরে আবার বড়াগুলো দেবো। এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে। এইবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আগে আমি একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে এবার বড়াগুলো দিয়ে দিলাম। খুব বেশি ফোটাবো না, তাহলে না এই ঝোলটা পুরো বড়ার মধ্যে টেনে নেবে। এই রকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টক দই দিয়ে। ডাল, যে কোনো ডাল তোমরা বেটে নেবে, বেটে নিয়ে আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবে, ভীষণ ভালো লাগে এই ঝালটা খেতে। আমি কিন্তু এই ঝালের মধ্যে সর্ষে বাটাটা কিছু দিইনি, সর্ষে বাটা দিইনি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো বলো। এখনও আমার কিন্তু অনেক কাজ বাকি আছে। দেখো এখানে এখন টক করব, জানো তো। এই টকটা মানে আমটা, এই দেখো আমটা সিদ্ধ করে রেখেছি, টক করব। আর এখানে কিছু বাসন আছে, একটু মেজে নেবো, কারণ আজকে কাজের মাসে আসবে না। দুটো ডিম আছে, ডিমটাও করতে হবে আমাকে। এই দেখো বন্ধুরা, টকটা আমি সোমবার দেবো বলে, দেখো বাবা,
সর্ষের তেলের মধ্যে একটুখানি তেল লাগে, আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এই টকটা অনেকক্ষণ করে রেখেছি টকটা, এখন এই টকটা ঢেলে দিলাম। আমের টক বন্ধুরা, আমরা রোজই এরকম আমের টক খাই শেষ পাতে, চাটনি খুব একটা খাই না। হয়ে গেল আমের টক। আর এখানে দেখো এই যে ঢেলে রেখেছি মটর ডাল, মুসুরির ডাল আর ডিম দিয়ে ফেটিয়ে একটা বড়ার ঝোল। এই দেখো বন্ধুরা, আমার না কতগুলো চাল ভিজিয়ে ফেলেছিলাম, মানে বেশি হয়ে গেল চাল। আমি কি করেছি, এই ঝুড়ির মধ্যে শুকুর দিয়ে দিয়েছি। এটা আবার কালকেরে আমার এই ভাতটা হয়ে যাবে জানো তো বন্ধুরা, তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। গন্ধও হবে না, শুকিয়ে যাবে ঝুড়িতে দিলে পরে। একটু রোদে দিয়ে দেবো। দেখো আজকে কি কি রান্না করলাম। এটা পনির আলুর ঝোল গরমে, এখানে সেই ডিম আর তোমার ডালের বড়ার ঝাল, এখানে উচ্ছে আলু চচ্চড়ি, টক আমের টক করলাম, আর এখানে যে লেবু জল, আর এখানে কটা জাম আছে, জামগুলো খেয়ে নেবো। আপেল জাম সবই আমার ছেলেকে দেবো। আজকে আমাদের লাঞ্চের মেনু। এই দেখো ফুল, দেখো এই যে গাছের ফুল দেখিয়ে দিলাম। এর অনেকবার দেখিয়েছি, ভিডিও দেবো তোমাদেরকে সব। জানো তো বন্ধুরা, আমার রান্না তো হয়ে গেছে, রান্না শেষে না এই দেখো এখানে গুঁড়ো সাবান দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে একটু মুছে নেবো। আমার রান্না শেষে না এই কাজগুলো করতে খুব ভালো লাগে জানো তো, ভীষণ ভালো লাগে। আমি এটা রোজ দিন পরিষ্কার করি, মুছি, অনেকবার পরিষ্কার করি। ঝিকগুলো নাবিয়ে নিয়েছি, নিয়ে বেশ পরিষ্কার করতে ভালোবাসি। কেনই বা ভালোবাসবে না বলো, গৃহবধূ আমি, আমি তো গৃহবধূ, তা আমাকে তো পরিষ্কার করতেই হবে। এগুলো প্রতিদিন আমি পরিষ্কার করি, আমার ভালো লাগে। আর জানো তো কালকে রাতের বেলা, এখানে রাতের বেলা 6টার সময় আমাদের পাশের কমপ্লেক্সে ফাংশান হয়েছে, কিন্তু যে নাচগুলো করেছে সেই নাচগুলো তো মানে গানগুলো সব রেকর্ডে ছেড়ে চালিয়েছিল। আমি নাচগুলো দিতে পারবো না, আমি কিছু কিছু দেব তোমাদেরকে। আমি একটু মোছা দেখালাম, মানে কিন্তু আমাকে এখনো অনেকবার মুছতে হবে। এই যে এখানে কটা বাসন আছে, এই বাসনগুলো আমি মেজে নেবো, সেটা দেখাবো না। কল থাকলে খুব সুবিধা হয়, ভালো করে ভিজিয়ে ভিজিয়ে মোছা যায়। চলো আমি এবার একটু ভালো করে মুছে নিই, ঠিক আছে? ভালো করে মুছে নিই, তারপরে তাও দেখো কতটা ক্লিন হয়ে গেছে। এই যে মাইক্রোওভেনে দেখো কত নোংরা পড়ে থাকে জানো তো, পোকা মাকড় পড়ে থাকে। আমি মাঝে মধ্যে একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে না মুছে নিই, কী করবো, এত নোংরা এত পড়ে থাকে না, ভাল লাগে না। এই দেখো কীরকম ফাঁকে ফাঁকে রয়েছে। আমার এটা একটু পরিষ্কার করে নিলে কি হয়, দেখতেও ভালো লাগে পরিষ্কারটা। সব কিছুই আমি একটু একটু করে পরিষ্কার করে নিই, ভেতরেও আমি পরিষ্কার করি। মাঝে মধ্যে না আমি প্লেটটা বার করে পরিষ্কার করে নিই। দেখো কতটা ক্লিন হয়ে গেল। ইন্ডাকশান ওভেনও না আমি মাঝে মাঝে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিই, কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিই। এর মধ্যেও তো কত কিছু পড়ে থাকে না, পোকামাকড় পড়ে থাকে। আমি এটার মধ্যে বেশি রান্নাবান্না করি না, একদমই করি না। আমি শুধু করি কি জানো তো, চা করি, বেশিরভাগ চাটা করি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এটা নতুন কিনেছি, আগে একটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, দুবার সারিয়েছিলাম। দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেল। এই যে ফিল্টারটা দেখো, ফিল্টারও কত নোংরা পড়ে জানো তো। এই যে মুখে আমরা বোতল দিই, তো এখানে পোকামাকড় হয়তো পড়ে থাকতে পারে। আমি একটু পরিষ্কার করে জল বেশি দিই না, ওই একবারই একটু জল দিয়ে
নিয়ে ভালো করে চিপে নিই। উপরে তো হাত যায় না খুব একটা। হয়ে গেল পরিষ্কার। এই দেখো বন্ধুরা, সকাল সকাল ম্যাগি করে নিচ্ছি। ম্যাগি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর একটু এই মশলা দিয়ে দিলাম। আজকে এই সেদ্ধ ম্যাগি খাবো। রোজ রোজ এই ভেজে খেতে ভালো লাগে না, আর রুটি তো সম্ভবই হয় না সকালবেলা সবাইকে টিফিন দিয়ে রান্না করে খাইয়ে পাঠিয়ে। আর আমার এটাই যথেষ্ট। ম্যাগিটা খেয়ে নেবো সকাল সকাল। চলো, রান্না শেষ হলো, পুজো করব, স্নান করব, তারপরে পরে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। দেখা হবে আবার তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান করে তারপরে চলে এসেছি দেখো ঠাকুরের আসনের কাছে। এখনও কোনো কাজ হয়নি। দেখো ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের জল তুলবো, এই জায়গাটা মুছবো, তারপরে আমার ঠাকুর দেওয়া শেষ হবে। আর তারপর আমার কাজ একদম কমপ্লিট, দিনের বেলা কাজ কমপ্লিট। কিছু বাসন মেজেছি, তারপরে আমাকে আবার কাজের মাসি বললো আসবে, তাই জন্যে আরও কিছু বাসন রেখে দিলাম। ঘরোয়া জামা কাপড় পরে ভিডিও করতে শুরু করে দিই। কী করবো, ভালো লাগে না গরমে জামা কাপড় ছেড়ে ভিডিও করা। যাই হোক বন্ধুরা, আর ভিডিও কিছু বাড়াচ্ছি না, অনেক কিছু দেখিয়েছি। বড়াটা খেয়ে দেখো, দারুণ হয়েছে বড়াটা। আর কিছু ক্লিন করলাম জিনিসপত্র। চলো টাটা, বাই বাই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো স্নান করে এসেছি, চুল পুরো ভিজিয়ে চেপটে আছে চুল। টাটা।